এক্সেলে দেখব কী করে কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করতে হয় এবং সাম ইফ ফর্মুলা ইউজ করতে হয়। তো কাউন্টের জন্য আমাদের এখানে একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে থেকে আমরা প্রথম কীভাবে কাউন্ট ফর্মুলা ইউজ করব। কাউন্ট ফর্মুলার জন্য ইকুয়াল কাউন্ট টেবিলের ডিউরেশন কলমটা সিলেকশন করে নেব, ব্র্যাকেট শেষ করে এন্টার। এখানে দেখব যে আমাদের এই টেবিল কলমের মধ্যে কতগুলো সেল আছে। 1 2 3 4 5 6 ছটা সেল আছে, সেই জন্য এখানে কাউন্টে 6টা সেল এসছে, 6 নম্বর এসছে। তারপরে ফর্মুলা হচ্ছে কাউন্ট ইফ ইকুয়াল কাউন্ট ইফ। এখানে বলছে রেঞ্জ আর ক্রাইটেরিয়া। তো কাউন্ট ইফের জন্য আমার রেঞ্জ হচ্ছে টেবিলের ডিউরেশন কলমটা, কমা রেঞ্জ হচ্ছে ডবল ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দেন 6, ব্র্যাকেট শেষ এন্টার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 এসছে অ্যান্সার। এই টেবিল কলমের মধ্যে 6 এর উপরে যারা আছে তাদেরকে কাউন্ট হবে, যেমন 1 2 3 6 এর উপরে 3টে সংখ্যাই আছে, যেন কাউন্ট ইফে 3 এসছে। এবার দেখে নেব কাউন্ট ইফ ফর্মুলা ইকুয়াল কাউন্ট ইফ। ক্রাইটেরিয়া হচ্ছে ডিউরেশন কলম, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দেন 6, কমা দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে কোর্সের মধ্যে থেকে যারা ডিসি করবে, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে ডিওপি, ব্র্যাকেট শেষ এন্টার। দেখতে পাচ্ছি এখানে 3 অ্যান্সার এসছে। তাহলে এখানে কাউন্ট ইফ এর দুটো কন্ডিশন লাগিয়েছি। একটা হচ্ছে যারা ডিউরেশন 6 এর উপরে থাকবে এবং কোর্স ডিওপি হতে হবে। তো এখানে 6 এর উপরে ডিওপি 1 2 3টে, সেই জন্য এখানে অ্যান্সার 3 এসছে। এরপর সাম ফর্মুলা কীভাবে ইউজ করবো, এর জন্য ইকুয়াল সাম টেবিলের মধ্যে থেকে ডিউরেশন কলমটাকে সিলেকশন করে ব্র্যাকেট শেষ এন্টার। তাহলে এখানে টোটাল সাম, তাহলে এখানে টোটাল সাম 54 অ্যান্সার এসছে। সাম ইফ ফর্মুলার জন্য আমরা এখানে ইকুয়াল সাম ইফ প্রথমে হচ্ছে রেঞ্জ, টেবিলের ডিউরেশন কলমটাকে সিলেকশন করব, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দেন 6 করব, ডবল ইনভার্টেড কমা শেষ, ব্র্যাকেট শেষ করে এন্টার। এটা দেখব যে এই টেবিলের মধ্যে শুধুমাত্র 12 যেগুলো আছে সেগুলি কাউন্ট করেছে, 3টে 12 আছে, যার জন্য এখানে 36 সাম ইফে এসছে। নেক্সট সাম ইফ ফর্মুলার জন্য ইকুয়াল সাম ইফ সাম রেঞ্জ ডিউরেশন কলমটাকে সিলেকশন করে, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে টেবিলের কোর্স কলমটাকে সিলেকশন করে, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে ডিসিএ, টেবিলের নেম কলমটাকে সিলেকশন করে, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিশা।